সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সামরিক শাসন ও গণতন্ত্রক জন্য কোনোটাই সুখকর নয়। একটি দেশের সামরিক শাসনের অধীনে খুব এগিয়ে যেতে পারে, বিদেশের বিনিয়োগ করতে না চাইলে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। আসলে দেশ ও জাতির মঙ্গলে লুকিয়ে আছে গণতান্ত্রিক। কিন্তু বাংলাদেশের নাগরিকরা আমাদের রাজনৈতিক সরকারের কার্যকলাপ দেখে মাঝে মাঝে ভাবনা চিন্তায় পড়ে যায়। শাসন শেষ পর্যন্ত ভালো, আবার 11 এর স্মৃতিগুলো যখন মনে পড়ে যায় তখন মনে হয় যে না, গণতান্ত্রিক কিংবা রাজনৈতিক সরকারের চেয়ে পরবর্তী বাংলাদেশের একাধিক সামরিক গণ অভ্যুত্থান হয়েছে এবং একাধিক ক্ষমতায় এসেছে। প্রকৃত সামরিক বাহিনী হাতে গিয়ে সর্বোচ্চ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি আদেশ জারি করে সামরিক বাহিনী ক্ষমতায় দখলের নীতি রোধ করার চেষ্টা করে এবং পাশাপাশি ভবিষ্যতে এমন কিছু হলে কঠোর শাস্তি ব্যবস্থা রাখা হয়েছে। গত 9 মাসে আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা দেখছি নানান আলোচনা হচ্ছে এবং সমালোচনা, গুজব, ষড়যন্ত্র সবকিছুতেই সেনাবাহিনীকে ঘিরে নানান কল্পনা এর মধ্য দিয়ে আরও একটি নতুন সমালোচনায় এসেছে। সেনাবাহিনী আসলে ক্ষমতা নিতে চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ খবর ছড়িয়ে পড়ার পর থেকে একটি গুজব ছিল মাত্র, এর বেশি কোনো কিছুই নয়, এনসিপির পরিকল্পনা এবং প্রচারে বলে মনে করছেন। এরপর হঠাৎ করে সেনাবাহিনী আলোচনা থেকে সরিয়ে নেওয়া হলো। কিন্তু সরকার কি কোনো ব্রিফিং দিয়েছে সেনাবাহিনীকে নাকি গণতান্ত্রিক আশ্বস্ত করেছে যে 11 ধরনের কোনো বন্দোবস্ত নেই, কিছুই নেই এবং এর কোনো সুযোগ সুবিধাও কোনো কিছুই নেই। সরকারের প্রধান, বিশেষ করে সহকারী মোফাজ্জেল আহমেদ মন্তব্য করেছেন যে সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারে না। তিনি বলছেন আজকের কোনোভাবেই দেশের সেনাবাহিনী রাজনৈতিক সাথে জড়িত নয়। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছিলেন, সেনাবাহিনী যথাযথ সম্মান দেখাতে হবে, বিশ্বাস রাখতে হবে, তবে এই বিশ্বাস নিয়ে তাড়াহুড়ো করে কিছু করা যাবে না এবং অতি আবেগপ্রবল কাজ করা যাবে না। একইভাবে নেমে আসছে আওয়ামী লীগ শাসন চাওয়া যাবে না। সেনাবাহিনী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ডাক দেওয়ার এখতিয়ারের বাইরে চলে যায়, সেটি সঠিকভাবে তিনি রক্ষা করতে পারেননি। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের তার ক্ষমতা ধরে রাখে নেই, তবে গণতান্ত্রিক শান্তিপূর্ণ জন্য তাকে দরকার। এরপর তিনি লেখেন, আরও একটি স্ট্যাটাস দিয়ে শুরু করেছিলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ নাকি। কিন্তু মজার বিষয় হলো, কয়েক ঘন্টা পর সেই পোস্টটি মুছে ফেলা হয় এবং সেখানেই একটি ব্যক্তিগত মতামত দেখা। এর মানে মনে হচ্ছে এখন যারা সরকারে আছেন তারা সকলেই সকাল এক কথা বলবে, দুপুরে আর এক কথা বলবে। এতে জনগণের মাঝে তৈরি হচ্ছে অস্থিরতা। সরকারের উপর বিশ্বাস। মাহফুজের যে পরামর্শ 3 ঘন্টা আগে দেয়, 3 মিনিট পরেই বদলে যায়। 15 দিন আগের স্ট্যাটাস 15 দিন পরে পুরোপুরি পাল্টে যায়। এই ধরনের উঠানামা জাতিকে বিশ্বাস অনেক কিছু থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবু বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা চাই বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক পথে হাঁটুক। এ দেশের রাজনৈতিক বিদায় থাকবে, তবে ক্ষমতায় থাকবে রাজনৈতিক বিধি হিসেবে। আমরা অতীতের কথা বলি, বর্তমানের কথা বলি, তখন দেখি আজকাল রাজনীতিবিদরা আগের চেয়ে বেশি ভালো এবং বেপরোয়া। ফলে যদি কেউ রাজনীতিবিদের প্রতি বিদ্রোহী কিছু করে এবং কিছু বলে, সে অর্থে একটা যৌক্তিক
রাজনৈতিক অঙ্গন সবার লক্ষ্য একটি, শুধুমাত্রই ক্ষমতায় থাকা এবং ক্ষমতা। এটি বাস্তবায়ন দেখানোর জন্য বিশ্বাস অনেকেই মনে করতে চান সেনাবাহিনী এসে যেন এই জ্বালা থেকে মুক্তি দেয়, কিন্তু বাংলাদেশের জনগণ চায় না সেনাবাহিনীর স্থায়ীভাবে ক্ষমতায় থাকুক, এটাও প্রমাণিত হয়ে গেছে। এই অবস্থায় একটি সাধারণ জনগণের মধ্যে জনগণের হিসেবে রাজনৈতিক পছন্দ করেন না। কেউ খালেদা জিয়াকে পছন্দ করে, কেউ আবার শেখ হাসিনাকে পছন্দ করে, কেউ মসজিদে যায়, কেউ মন্দিরে যায়, কিন্তু তারা রাজপথে নামছে না, মিছিলে যায় না। কেউ কারখানায় যায়, কেউ ব্যবসা করে, কেউ ডাল ভাত খেয়ে এবং শান্তিতে থাকতে চায় এবং সম্প্রদায় বজায় রাখতে থাকে এবং দেশের উন্নতি হোক। এই শ্রেণীর মানুষগুলো বড়। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলে, আমরা চাই দেশ সুষ্ঠুভাবে চলুক এবং দেশের বিনিয়োগ আসুক এবং স্থিরতা স্থিতিশীল থাকুক। যেখানে অপরাধ করলে ধনী গরিব সবাইকে সমানভাবে শাস্তি দেওয়া হোক। আদালতে কোনো বিশ্বাস এবং স্থান বিচার হোক এবং ন্যায় প্রতিষ্ঠিত হোক, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। রাজনৈতিক দলগুলো সবসময় এই প্রত্যাশা নিয়ে খেলা করে, কিন্তু কেউ হতাশ, কেউ পূর্ণ করতে পারেনি। মানুষ বুঝে গেছে এনসিপির ভবিষ্যতে কি করবে, মানুষ আর বুঝতে পারছে না তারা কি বলছে। তারা এই কারণেই দেশের মাঝে মনোভাব বদলের। আসলে আমরা কি চাই তা কখনো মনে হয় না। সেনাবাহিনী আবারও মনে হয় না দরকার। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।